1,25,000 সাহাবী কেরামদের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য এত কষ্ট করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কৃতদাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে ইসলাম দাওয়াত দেওয়ার আগে মক্কা নগরীর সকল মানুষরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতই বিশ্বাস করতেন, তারা আমার নবীর নাম দিয়েছিলেন আল আমিন। সকল বিশ্বাসের বিশ্বাসকারী আমার রাসূল ছিলেন। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই মুনাফিকরা, কাফেররা, মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেগে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস ছিলেন। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস থেকেও এই ইসলামের কথা শুনে তার ভালো লেগেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে কুদরত দিয়েছিলেন। সেই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। মক্কা নগরীর মালিক উমাইরা বলে, এই মক্কা নগরীতে তো বড় সাহস কার? আমি মালিক উমাইরা থাকতে এই মক্কা নগরীতে এত বড় সাহস কার ইসলাম ধর্ম গ্রহণ করছে? উমাইরার বাহিনীরা বলে, মক্কা নগরীতে একটা কৃতদাস আছে বেলাল। বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করছে। উমাইরা বলে, এই বেলালকে ধরে আনো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আনা হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আনার পরে উমাইরা বলে, এই বেলাল রে ধরিয়া বেলালের হাত দুইটা পিছনে নাও, পিছনে নিয়ে হাত দুইটা এক হাতের সাথে আরেক হাত বাইধা দাও। উমাইরার বাহিনীরা হাতকে পিছনে নিয়ে বাইধা দিল। বলে, এবার বেলালের গলার মধ্যে একটা রশি লাগাই দাও। বেলাল যেমন না লড়তে পারে, গলার মধ্যে রশি লাগাইয়া মক্কা নগরীতে যারা গিয়েছেন, সৌদি আরবে যারা গিয়েছেন বলতে পারবেন কত গরম। 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এত গরমের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি লাগাইয়া হাত পিছন দিয়া বাইন্দা এই বালুর মধ্যে, যেই বালু রোদের কারণে ফটফট করে উপরে উঠে যাইতেন, সেই বালুর মধ্যে ফালাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানা হলো, হেসরানো হলো। এতই হেসরাইয়া ছিলেন, এতই শাস্তি দিয়েছিলেন, টানার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়াগুলো ফাইটা ফটফট করে রক্ত বের হইতো। উমাইরা বলে, বেলাল এত শাস্তি পাওয়ার কি দরকার? কেন ইসলাম ধর্ম গ্রহণ করলি? এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছাইরা দিয়া আয় আমার পথে আইসা পর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে উমাইরা, আমি তো সাধারণ কারো কাছে ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই কথা যখন বলে, উমাইরার শাস্তি আরো বাইরা যায়। এই কথা বলার পরে উমাইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা মরুভূমিতে নিয়ে গেলেন। মরুভূমিতে নেওয়ার পরে বলে, বেলালের হাত আবার বান্ধাও, বান্ধিয়া বেলালকে শোয়া দাও। এমন বালু গরম, বালুর মধ্যে শোয়া দেওয়া হলো। বলে, এবার বেলালের উপরে বিশাল বড় একটা পাথর দিয়া দাও, এইখানে বেলালকে রাখো। বেলালের শাস্তির চুড়ে এক সময় ইসলাম ধর্ম চাইরা আমাদের পথে চলে আসবে। বেলাল যখন এই কথা শুনতে পায়, বেলাল মুস্কি মুস্কি হাসে আর চোখের পানি বলে, চোখের পানি পড়ে আর মুস্কি মুস্কি হাসে। বেলালের কি ঈমান! এ দুনিয়ার মুসলমান,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যখন পাথর দেওয়া হলো, মাইরের নিক্ষেপ বেড়ে গেল। এমন ভাবে উমাইরা শাস্তি দিতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে মাইরের চোটে অজ্ঞান হয়ে যাইতেন। অজ্ঞান হওয়ার পরে আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগ্রত করা হইতেন, বলতে, বেলাল এত মাইর খাওয়ার কি দরকার? বেলাল রে, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছাইড়া দে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান থেকে জাগ্রত হইয়া বলেন, আহাদ 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 আহাদ। এ উমাইরা, আমি তো সাধারণ কারো কাছে ইসলাম ধর্ম গ্রহণ করি নাই যে আমি ছাড়বো। আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আমি সাধারণ কারো কাছে ইসলাম ধর্ম গ্রহণ করি না যে আমি ছেড়ে দেব। এই কথা যখন বলতেন, আরো মায়ের স্টাইলে আরো বেড়ে যেতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার অজ্ঞান হয়ে যেতেন, আবার মায়ের শুরু করতো, আবার অজ্ঞান হয়ে যেত। এ দুনিয়ার মুসলমান, মক্কা নগরীর সবাই দেখতো, কিন্তু কেউ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনতে যাইতেন না। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মায়ের স্টেমের পাশ দিয়া যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পায় বেলালের উপরে অত্যাচার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি সহ্য করতে পারি না। আমি গিয়ে মুহাম্মদ নবীকে বললাম, ইয়া নবী আল্লাহ, বেলালের উপরে এত মারের অত্যাচার, মক্কা নগরীর কেউই তো যায় না, আমি সহ্য করতে পারি না। এ রাসূল, আপনি যদি হুকুম দেন, আপনি যদি অর্ডার দেন, আমি বেলাল রাদিয়াল্লাহুকে ওই উমাইরা থেকে আইনা আল্লাহ তাআলার জন্য আজাদ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পেয়ে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আইনা আজাদ করে দেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে চলে গেলেন। মেরাজে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে মদিনা আবার যখন আসলেন, আয়েশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আনহুকে ডাক দিলেন, বেলাল এদিকে আসো। এ বেলাল, তুমি কি বলবা নাকি? তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি যখন মেরাজ করতে মদিনায় যাই, মক্কায় যাই, আমি মেরাজ করতে গিয়ে আমি বলি আল্লাহকে, আল্লাহ আমি একটু দেখতে চাই আমার শেষ উম্মতকে কোথায় রাখবে। এ আল্লাহ, আমি একটু জান্নাতে গিয়ে দেখবো আমার শেষ উম্মতকে কোথায় রাখবে। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়ে আমাদের আমরাই তো শেষ উম্মত, সেই জায়গা দেখতে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, হে বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি যখন আমার শেষ উম্মতকে জান্নাতের কোথায় রাখা হবে দেখতে গেলাম, দেখতে গিয়ে আমি যখন সামনে আগাই, আমি যখন দু পা আগাই, তুমি বেলালের পায়ের আওয়াজ আমি আগানের আগে আগে পাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে আল্লাহর রাসূল, আমার যখন ওযু চলে যায়, ওযু গেলে ওযু করি, ওযু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়ি, এইটাই হলো আমার আমল। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন। দেখেন কি বড় ভাগ্যবান বেলাল, যেই মসজিদের ইমাম খতিব আমার আল্লাহর রাসূল, যেই মসজিদের মুসল্লি সাহাবায়ে কেরাম, আর সেই মসজিদের মুয়াজ্জিন হলেন বেলাল। তার কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। এ দুনিয়ার মুসলমান,
বিদায় নেওয়ার পরে একটা উট চেন ওয়াসা নাম, সেই উটটার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, 3 দিন হয়ে গেল, সেই উটটা খায় না। সাহাবীদের কান্নার রুল আরো বেড়ে গেলেন, সাহাবীরাও কান্না করে। সাহাবীদের অবস্থা কত খারাপ হয়েছিলেন। একটা উট খাওয়া দাওয়া সব বন্ধ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। দেখা এ দুনিয়ার মুসলমান, এই হরিণ 3 দিন পর একটা কুয়ার মধ্যে লাফ দিয়ে মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই দেখে এই কুয়ার মধ্যে লাফ দিয়া সেই উটটা আত্মহত্যা করলেন। আর উট যদি আত্মহত্যা করে সমস্যা নাই। এখন তো আপনারা বলতে পারেন আত্মহত্যা করা তো হারাম। হ্যাঁ, আত্মহত্যা করা হারাম, কিন্তু উটের তো কোনো শরীক নাই, সেই জন্য উট আত্মহত্যা করতে সমস্যা নাই। উট আত্মহত্যা করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। এতই শক্ত ঈমান ছিলেন সাহাবায়ে কেরামদের। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আর মসজিদে নববীর মধ্যে আজান দিব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কেন তুমি আজান দেবে না বেলাল? তোমার আজান দিতে হবেই হবে। বলে, না, আমি আর আজান দেব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আপনি কি আমাকে কিনেছেন আপনার জন্য না আল্লাহর জন্য? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেলাল, আমি যখন তোমাকে কিনেছি তখনই আমি তোমাকে আল্লাহর জন্য আজাদ করে দিয়েছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যদি আমাকে আল্লাহর জন্য আজাদ করে দেন তাহলে আমাকে নিয়ে তো আপনার কোনো কিছু নাই, আমি আজান দিলে দিব, না দিলে না, এটা আমার মন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেলাল, আমি তোমাকে তোমার মতন ছেড়ে দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কা চলে গেলেন, অনেক দূরের পথে চলে গেলেন। কিছুদিন পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে স্বপ্ন দেখায়, কিরে বেলাল, তুই কেমনে মদিনা থেকে আইসা পড়লি রে বেলাল? তোর কি আমি রাসূলের জন্য একটু মায়া হইল না? তুই কেমনে মসজিদে নববী থেকে আইসা পড়লি? তুই আজানও দেস না রে বেলাল, তুই আমার কবর জিয়ারত করস না রে বেলাল, তোর কি মায়া হয় না রে বেলাল? এ বেলাল, আমি তোকে হুকুম দিলাম, তুই এখনই মদিনা নগরীতে চলে যা। তুই কতদিন হয়ে গেল আমি রাসূলের জিয়ারত করস না। আল্লাহর রাসূলের এই স্বপ্ন দেখা বেলাল আর দেরি করলেন না। খালি পায়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মক্কা নগরী থেকে আরো দূর পথ থেকে মদিনায় রওনা দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে এসে মসজিদের নববীর মধ্যে বসে কান্না করে বলে, হে রাসূল, আপনি হুকুম দিয়েছেন, আমি আর থাকতে পারি নাই, আমি রওনা দিয়ে এসে পড়েছি।